ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন দুপুর হয়ে গেছে, আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ব্লগটা কিন্তু একদমই স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন 1:30 মতন বাজে, আমার কিন্তু স্নান টান একদম কমপ্লিট। আর এদিকে আমাদের রান্নাও অলমোস্ট হয়ে গেছে। ঠাম্মা এখানে শুধু ডালটা করছে আর আমের চাটনি করছে, আর মা হচ্ছে মাংস রান্না করে ফেলেছে। তারপরেই আজকে ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর ওয়েদার। সকাল থেকে এরকম মেঘলা করে রয়েছে, আর আজকে না অন্য দিনের মতন একদমই ভ্যাপসা গরমটা নেই, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তারপরে বলতে না বলতেই তোমাদের দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমাদের কার কার বৃষ্টি খুব ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি রেডি হচ্ছি, বোনকে স্কুল থেকে আনতে যাব। রেডি হচ্ছি মানে আমার না ভীষণই অয়েলি স্কিন, সবসময় না মুখটা একদম তেল তেল হয়ে থাকে, যেটা আমার একদমই ভালো লাগে না। আমার পাউডার ইউজ করতে এই গরমকালে ভীষণ ভালো লাগে। আর আমার সবথেকে প্রিয় পাউডার হচ্ছে হোয়াইট টোনের এই ফেস পাউডারটা, এটাই আমি সবসময় ইউজ করি। তো সেটাই একটা পাফে নিয়ে একটু পুরো মুখে লাগিয়ে নিলাম। দেন আমি একটা নিউড কালারের লিপস্টিক ইউজ করছি। যখন আমার খুব বেশি লিপস্টিক পরতে ভালো লাগে না, তখন আমি ঠিক এরকমভাবে লিপস্টিক পরি, মানে ঠোঁটে একটা কালার অ্যাড করে। আবার খুব বেশি লিপস্টিক পরেছি সেটা মনেও হয় না। তো এখন মুখটা দেখে নিচ্ছি কেমন লাগছে দেখতে। দেন আমি বেরিয়ে পড়েছি। এখানে মা আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর তখনও না একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমি একটু গাড়িটা মুছে নিলাম। তো আমি বেরিয়ে পড়লাম ওকে আনতে যাওয়ার জন্য। তো আমি ওর স্কুলের সামনে চলেও এসেছি। বাবাই প্রত্যেকদিন ওকে দিয়ে আসা নিয়ে আসা করে। আজকে বাবা বাড়িতে ছিল না, দোকানের জিনিসপত্র আনতে মার্কেটে গেছিল, তো সেই জন্য আমি ওকে আনতে এসেছিলাম। বোনের স্কুল থেকে ফেরার সময় আর যাওয়ার সময় এই রাস্তাটা না ভীষণ সুন্দর, গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে। দেন বোনকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর মা আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল, আর বোন গেল হচ্ছে স্নান করতে। তারপরে বিকেলবেলা আমি দোকানে চলে এসেছিলাম। এখানে দোকানে কিছুক্ষণ আগে কাস্টমার এসেছিল, তাদেরকে এই টিফিন বক্সগুলো দেখাচ্ছিলাম। তো একটা টিফিন বক্স নিয়েছে, বাদ বাকিগুলো আমি আবার গুছিয়ে রাখছিলাম সব কিছু। আমার কিন্তু এটা রেগুলারের রুটিন। আমার যদি বিকেলবেলায় কোনো কাজ না থাকে বা পড়া না থাকে, আমি কিন্তু রেগুলার বাবার সাথে দোকানে থাকি, আর আমার দোকানে থাকতে ভীষণ ভালোও লাগে। তারপরে দোকান থেকে 10 মিনিটের ব্রেক নিয়ে চলে এসেছিলাম বোনের সাথে ফুচকা খেতে। এখানে বোন মুখটা খিচিয়ে রয়েছে, কারণ হচ্ছে ফুচকা খেতে গিয়ে ওকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, তো সেই কারণে। আর ফুচকা খাওয়ার পর এই শুকনো ফুচকা খেতে খেতে বাড়ি না ফিরলে কি ফুচকা খাওয়া কমপ্লিট হয়? তোমরা বলো তো দেখি।